হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 7-এর অনুশীলন 2.3-এর এই অঙ্কগুলো করব। আজকে 2.3-এ যে অনুশীলনী ওয়াইজ এই অঙ্কগুলি রয়েছে, আমরা প্রত্যেকটি দশমিকের এই বিস্তারিত হিসাবে এই আলোচনা করব। যদি আমরা এইখানে এই বিস্তারিত হিসেবে আলোচনা করার এই অঙ্কগুলো করে নিই, তার আগে আমরা প্রথমে বেসিক বিষয় নিয়ে আমরা জানতে হবে। বেসিক আমরা কী রয়েছে, আমরা একটি চার্ট রয়েছে, অর্থাৎ আমরা এই দশমিক, একক, দশক, শতক, তারপর আমরা এই দশমিকগুলি রয়েছে, আমরা কীরকম এই অঙ্কগুলি করবো। যদি আমরা এইটা করতে হয়, তাহলে প্রথমে আমরা একটু আগের দিকে চলে যাব। আরটা হচ্ছে কি, আমরা এই জায়গা থেকে আমরা এই চার্টটা অর্থাৎ মনে রাখবো যে যেটা দৈর্ঘ্যের ক্ষেত্রে, যেটা ইন কেস অফ লেন্থের ক্ষেত্রে 1000 মিলিমিটার সমান 1 মিটার। সুতরাং 1 মিলিমিটার সমান আমরা দিতে পারি যে 1/1000 মিটার ইজিক্যাল টু আমরা 0.001 মিটার আমরা করতে পারবো। যদি আমরা এইরকম করি, তাহলে সেকেন্ডটা আমরা 100 সেন্টিমিটার সমান 1 মিটার। সুতরাং আমরা 1 সেন্টিমিটার ইজিক্যাল টু 1/100 আমরা দিলে আমরা 0.01 মিটার করে নিতে পারি। যদি আবার 1000 মিটার আমরা করে দিই, তাহলে 1 কিলোমিটার। সুতরাং আমরা 1 মিটারকে আমরা কনভার্ট করবো 1/1000 কিলোমিটার ইজিক্যাল টু আমরা দেখবো 0.001 কিলোমিটার। তো আমরা এটা কিন্তু হচ্ছে কি দৈর্ঘ্যের ক্ষেত্রে। এখন ভরের ক্ষেত্রে আমরা কীরকম করবো, 100 মিলিগ্রাম যেটা 1 গ্রাম। সুতরাং 1 মিলিগ্রাম আমরা 1000/1 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে দশমিকের ক্ষেত্রে আমরা যখন চলে যাব, তখন 0.001 গ্রাম হয়ে যাবে। তদ্রূপ হিসাবে আমরা এখান থেকে 100 সেন্টিগ্রাম যেটা 1 গ্রাম আমরা করে নিব। কীরকম আমরা এখান থেকে দেখে নিতে পারি। তারপর 1000 যে গ্রামটা রয়েছে 1 কিলোগ্রাম। সুতরাং 1 গ্রামকে আমরা 1/1000 কিলোগ্রাম ধরে নিতে পারি, যেটা 0.001 কিলোগ্রাম ধরে নিতে পারি। 1 কিলোগ্রাম যেটা সমান 1 কুইন্টাল। সুতরাং 1 কিলোগ্রাম সমান 1/100 কুইন্টাল ইজিক্যাল টু 0.01 কুইন্টাল। আমরা এই জায়গা থেকে কিন্তু মেট্রিক টনের সংক্ষিপ্ত আমরা টন যেটা হয়েছে, আমরা এখান থেকে 10 কুইন্টালকে 1 মেট্রিক টন। সুতরাং 1 কুইন্টাল যে 1/100 যেটা রয়েছে 1/10 মেট্রিক টন, আমরা 0.1 মেট্রিক টন বলে দিতে পারি। অর্থাৎ মেট্রিক টনকে সংক্ষেপে আমরা টন বলে নিতে পারি। যদি আমরা এই ক্ষেত্রে এইগুলি আমরা জানতে পারি, তাহলে সরাসরি আরও কিছু রয়েছে, আমরা এইগুলি যদি জানি না, তাহলে আমরা এই অঙ্কটা করতে খুবই সহজে করি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল বা কালির ক্ষেত্রে, যেটা ইন কেস অফ এরিয়া, যেটা 1 বর্গ মিটার সমান 1 সেন্টিমিটার। ঠিক আছে, 1 বর্গ মিটার সমান 1 সেন্টিমিটার একার। ঠিক আছে, আমরা 100 আর যেহেতু হয়ে যায় আমরা 1 হেক্টর। এবার জমির খালের ক্ষেত্রে যেটা হচ্ছে 1 লেসা মানে 144 বর্গফুট, 20 লেসা মানে 1 কাঠা 28 বর্গফুট, 5 কাঠা মানে 1 বিঘা 1400 অর্থাৎ 14,400 বর্গ স্কোয়ার ফুট, যেটা 1 বিঘা মানে 1 পুরা, 1 একক মানে 3.025 বিঘা, 1 হেক্টর মানে 2.471 একক। ঠিক আছে, 7.47 বিঘা প্রায়। তো আমরা এইগুলোই অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ জমির পরিমাণের ক্ষেত্রে, মাপজোখের ক্ষেত্রে, বা আমরা খালির ক্ষেত্রে, বা আগে যেটা বর বা দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এগুলো কিন্তু আমরা জানতে লাগবো। ঠিক আছে, আমরা এখান থেকে সরাসরি আমরা কিন্তু এখানে দশমিকের বিস্তারিত হিসেবে আমরা দেখি। আমরা এখানে দেখতে গেলে এই জায়গা থেকে আমরা সরাসরি নিচের দশমিকের সংখ্যাগুলি বিস্তারিত লিখব। লেখার জন্য আমরা কীরকম করব, প্রথমে আমরা এই জায়গা থেকে লিখলাম, একটা হোয়াইট পেপার নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে ক্লাস 7, ঠিক আছে, ক্লাস 7 আমরা এই জায়গা থেকে লিখলাম। তারপর আমরা এখান থেকে অনুশীলনী যেটা রয়েছে, অনুশীলনী আমরা এইখান থেকে অনুশীলনী করলাম যে 2.3, আমরা এই জায়গা থেকে 2.3 করি। এখন আমরা এই জায়গা থেকে যে নিচে যে দশমিক রয়েছে, দশমিকে আমরা 1 নম্বর আমরা প্রকাশ করব। কীরকম প্রকাশ করব, 1 নম্বর যেটা রয়েছে 3.05কে আমরা বিস্তারিত হিসেবে আমরা কীরকম লিখব, তো একটু লেখার জন্য আমরা এইরকম লিখতে পারি যে সরাসরি আমরা একটা সিস্টেমে লিখতে পারি যে আমরা দেখতে পাচ্ছি যে দশমিক দেওয়ার পর 2টা ঘর রয়েছে এবং সামনে একটা ঘর রয়েছে। আমরা কিন্তু এটা সমাধান করতে গেলে আমরা 3 ইন্টু আমরা যেহেতু একক আমরা 1 দিয়ে দিচ্ছি, প্লাস দিয়ে আমরা 0 ইন্টু এই দশমিক রয়েছে আমরা 1/10 করে দিতে পারি। ঠিক আছে, তারপর আমরা প্লাস দিয়ে আবার 5 ইন্টু আমরা উপরে 1 এবং নিচে 100 যদি করে দিই, তাহলে আমরা কিন্তু আনসার পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছি যে এটা আমরা কীরকম বিস্তারিত লিখলাম। প্রথমে আমরা 1 ঘর রয়েছে, আমরা 1 পূরণ 1 দিচ্ছি, অর্থাৎ এককের ঘর। তারপর আমরা এখান থেকে প্লাস যে 0কে আমরা এখানে দিয়েছি, পূরণ আমরা করছি 1 ঘর 2 ঘর, আমরা এখানে দশক করলাম। ঠিক আছে, তারপর আমরা প্লাস দিয়ে দিলাম, এই 5কে আমরা এখানে বসিয়েছি 1 এবং এককের ঘর, আমরা এইদিকে 1 গণব, কিন্তু আমরা এখান থেকে দশকে আমরা এখান থেকে কিন্তু আমরা 1 দিয়ে 2 ঘর যে তোমরা 2টা শূন্য আমরা দিয়ে করতে পারছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 1 নম্বর কীরকম করলাম। সেম হিসাবে আমরা এখান থেকে 2 নম্বর করব। 2 নম্বর আমরা কীরকম করব, 30.5। এই সংখ্যাকে আমরা কীরকম করবো, আমরা জানি যে 2 ঘর পরে আমরা দশমিক পেয়েছি। আমরা এখান থেকে কিন্তু 3 ইন্টু আমরা কী করবো, 3 ইন্টু আমরা এই জায়গা থেকে সরাসরি এই অঙ্ক করে নিতে পারি।
অঙ্ক করার জন্য আমরা 3 ইন্টু আমরা যেহেতু 2 ঘর আমরা এখানে 10 দিচ্ছি, তারপর প্লাস দিয়ে আমরা এখানে 0 দিয়ে আমরা 1 করে দিলাম। তারপর আমরা প্লাস দিয়ে আমরা 5 ইন্টু কী করছি, আমরা 1/10 করে দিচ্ছি। যদি আমরা এরকম হয়ে যায় তাহলে আশা করি আমাদের আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা বুঝতে পেরেছো? 3 নম্বর আমরা সরাসরি এই জায়গা থেকে লিখব যে 3 নম্বরটা আমরা এই জায়গা থেকে লেখার জন্য আমরা কীরকম করছি, আমরা এখান থেকে যে 2 3 5, ঠিক আছে, 0 0 5 করলাম। এখন আমরা এই জায়গা থেকে যদি আমরা করি বা আমরা 4 নম্বর এই জায়গা থেকে উত্তরটা আমরা লিখলাম, আবার এই জায়গা থেকে আমরা 4 নম্বর 2 3 0 0 5, ঠিক আছে, 0 0 5 4 নম্বর। এখন আমরা 3 নম্বরে সরাসরি করে নিই। 3 নম্বর আমরা কীরকম করবো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3 ঘর, এর মানে 2, এই জায়গা থেকে 2 ইন্টু 100 করে দিতে পারি। তারপর আমরা প্লাস করে আমরা কী করবো, 3 ইন্টু আমরা 10 করবো। তারপর আমরা 5 ইন্টু 1 করবো, ঠিক আছে। তারপর আমরা প্লাস করে দিতে পারছি। প্লাস করার পর আমরা এখান থেকে দেখি 0 ইন্টু কী করবো গিয়ে আমরা 1/10 করে দিলাম। তারপর প্লাস করে 0 ইন্টু আমরা কী করবো 100/10। তারপর আমরা প্লাস দিয়ে আমরা 5 ইন্টু করবো গিয়ে 1 দিয়ে আমরা 3টে শূন্য দিয়ে 1 করে দিতে পারি। আশা করি আমরা আনসারটা এরকম করছি, ঠিক আছে। 4 নম্বর ক্ষেত্রে সেম একই অবস্থা, একেবারেই সহজে আমি এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা ওটা 2 ইন্টু 1 দিয়ে আমরা কয়টা শূন্য এই জায়গাতে বসাবো, যে 4টা শূন্য, 1টা 2টা 3টা 4টা, আমি এখান থেকে 4টা শূন্য বসেছি। তারপর আমি 3 ইন্টু এখান থেকে আমি সরাসরি 3টা, তারপর আমি 0 ইন্টু 100, ঠিক আছে। যদি এরকম হয়ে যায় তারপর প্লাস দিয়ে আমি 0 ইন্টু 10, তারপর আমি এই জায়গা থেকে কিন্তু প্লাস করি 5 ইন্টু 1, তারপর আমি এখান থেকে প্লাস করি 0 ইন্টু 1/10, তারপর আমি এখান থেকে প্লাস করি 0 ইন্টু 1/100, তারপর আমি এখান থেকে 5 ইন্টু 1/1000, ঠিক আছে। আমি এখান থেকে করে দিতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই অঙ্কটা আমরা খুব সহজেই এরকম করতে পারবো। আমরা যদি 2 নম্বর 1 নম্বরে যদি অর্থাৎ আমরা 1 2 3 4 কমপ্লিট করে ফেলি, তাহলে সরাসরি আমরা 2 নম্বরে চলি। 2 নম্বরটা আমরা কীরকম করবো একটু দেখে নিই। 2 নম্বর করার জন্য আমরা প্রথমেই এখান থেকে যে দশমিকের ব্যবহার করি মিটার এবং কিলোমিটার প্রকাশ করো, আমরা আগে যে চিত্রগুলি দেখাচ্ছি এখান থেকে সরাসরি আমরা এইটা মুখস্থ যদি করে নিই তাহলে আমরা এই 2 নম্বরের যেটা দশমিকের ব্যবহার করি মিটার এবং কিলোমিটার প্রকাশ করা আমরা করে নিতে পারি। এখন 2 নম্বরে 1 যেটা 20 সেন্টিমিটার, আমরা এখান থেকে লিখলাম যে 2 নম্বর, ঠিক আছে। 2 নম্বর লিখলাম। 1 নম্বর আমরা দেখতে পেলাম যে আমরা 20 সেন্টিমিটার, সেন্টিমিটারকে সিএম বলে নিতে পারি। এখন আমি জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, ঠিক আছে। এখন 1 মিটার যদি মনে করি, অতএব আমরা এখান থেকে 1 মিটার সমান আমরা কী করবো, উপরে 1 এবং নিচে 100 মিটার করে দিতে পারি। এখন যদি আমরা এইরকম করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 20 সেন্টিমিটার সমান আমরা উপরে 20 এবং নিচে আমরা 100 করে দিতে পারি। এই শূন্যকে শূন্য, এই 10কে আমরা 5 এবং উপরে 1, অর্থাৎ আমরা এই জায়গা থেকে এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। আমি এই জায়গা থেকে 20 এবং নিচে 10 করে দিলাম। এই শূন্য শূন্য কাটলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে 2 এবং নিচে 10। এই 10কে আমরা কীরকম করবো, এখান থেকে সরাসরি আমরা করে নিতে পারছি যে 2, ঠিক আছে। আমরা এখান থেকে 10 দিয়ে যদি করে দিই তাহলে আমরা এখানে একটা শূন্য দিলে শূন্য চলে আসবে। তারপর আমরা এখান থেকে দশমিক একটা দিয়ে আমরা 2 বার চলে যাবে, অর্থাৎ 2। আমরা এই জায়গা থেকে কিন্তু 0.2 করে নিতে পারি, অর্থাৎ মিটার, ঠিক আছে। তাই আমরা সহজেই এই অঙ্কটা করতে পারবো। যদি আমরা 2 নম্বরে 1টা আমরা কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা এই জায়গা থেকে 2 নম্বরে 2টায় চলে যাব। 2 আমরা কীরকম দেখতে পাচ্ছি যে আমরা 267 যেটা রয়েছে, আমরা এই সংখ্যাকে আমরা করে নিতে পারি। করে নেওয়ার জন্য আমরা একেবারে সহজে এই অঙ্কটা করে নিতে পারি। আমরা এটা তো করেছি মিটারে, এখন কিলোমিটারের ক্ষেত্রে আবার কীরকম করব, আবার আমরা এখান থেকে লিখব যে আবার আমরা জানি 1000 যেটা রয়েছে 1000 মিটার, ঠিক আছে। আমরা 1000 মিটার সমান 1 কিলোমিটার আমরা জানি। এখন আমরা 1 মিটার সমান আমরা 1000 নিচে এবং উপরে 1 কিলোমিটার আমরা দিতে পারি। অতএব আমরা যেটা দেখতে পারলাম, যেটা পেয়ে গেলাম 0.2 ইকুয়াল টু, আমরা এই জায়গা থেকে দেখলাম যে 0.2 আমরা নিচে 1000 করে দিতে পারি। এই সংখ্যাকে আমরা যদি দশমিকটা উঠিয়ে দিই তাহলে আমরা এখান থেকে 2 করব এবং নিচে 10 করে দেবো, তার সাথে আমি 1000কে পূরণ করে দিতে পারি। এখন আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি 2 যে অবস্থায় রয়েছে, আমরা 1-এর সাথে যে 3টা শূন্য তার সাথে কিন্তু আরেকটা শূন্য আমরা যুক্ত করলে আমরা কিন্তু আনসারটা পাবো, ঠিক আছে। আমরা কিন্তু এরকম পেয়েছি। এখন এই সংখ্যাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা 0 0 0, ঠিক আছে, 4, আমরা এই সংখ্যাটা আমরা আনসার পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। কিমি আমি এখান থেকে দিলাম, ঠিক আছে। তো আমরা যদি এইরকম করে দিই তাহলে 2 নম্বরে আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন আমরা 2 নম্বরের যে 2টা রয়েছে, আমরা 2 নম্বরটা 2 আমরা 267 সেন্টিমিটার, 2 নম্বরের 2
267 সেন্টিমিটার। এটা আমরা কীরকম করব? আমরা জানি আমরা এই জায়গা থেকে এখান থেকে করব 1 সেন্টিমিটার সমান 1 মিটার, আমরা জানি। এখন আমরা যদি জানি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো 267 সেন্টিমিটার সমান আমরা নিচে কী করবো কি আমরা 100 দিতে পারি এবং 267 করতে পারি, ঠিক আছে। এখন আমরা স্বাভাবিক অবস্থায় দুইটা করে রয়েছি, আমরা এখান থেকে কী করবো এই আনসারটা আমরা 2.67 করে দিতে পারি। আশা করি আমরা সহজেই আমরা এটা মিটার দিয়ে দেব, ঠিক আছে। এখন আবার আমরা কী করবো গিয়ে আবার আমরা এই জায়গা থেকে আবার করবো 267 সেন্টিমিটার কিলোমিটার হবে। কীরকম হবে আমরা একটু দেখে নিই। আমরা হবে অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখব যে 1000 মিটার সমান 1 কিলোমিটার, ঠিক আছে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখলাম 1 মিটার সমান নিচে আমরা কী করব 1000 উপরে 1 করে দিতে পারি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে যদি দেখে নিই তাহলে 2.67 মিটার যেটা রয়েছে, মিটার হওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2.67 নিচে 1000। এই সংখ্যাকে আমরা কীরকম দেখব 2 করে যেহেতু রয়েছে আমরা 267 আমরা করে দিতে পারি এবং নিচে আমরা কী করব নিচে এই জায়গা থেকে আমরা যে 2 করে পরে আমরা 100 তার সাথে আমরা কী করবো কি এই 1000কে পূরণ করে দেবো, ঠিক আছে। আমরা এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি যে 267, এখন আমরা 3 এবং 2 5 সংখ্যা অর্থাৎ আমরা 1 দিয়ে 5টা শূন্য করে দিতে পারি। যদি আমরা 5টা শূন্য করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 0.00267 কিমি, ঠিক আছে। এই 2 এবং 1 আমরা 1 2 3 4 5 আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে কিন্তু এই উত্তরটা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি 2 নম্বর অঙ্কটা কীরকম করলাম। আমরা এখন কিন্তু সরাসরি 2 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বর একটু দেখে নেব যে 3 নম্বর আমরা এই অঙ্কটা কীরকম করব। 3 নম্বর আমরা করতে গেলে আমরা এই জায়গা থেকে সরাসরি করে নেব। করার জন্য আমরা 3 নম্বরটা কীরকম করবো একটু দেখে নিই। দেখার জন্য প্রথমে আমরা যে 2.3 যে অনুশীলন রয়েছে 7 আমি এখান থেকে 2 নম্বরের 1 2 3টা আমি করছি অর্থাৎ 2 5 7 3 2 মিমি, ঠিক আছে। মিমি আমি এটা কীরকম করবো একটু দেখে নাও। আমি এটা করতে গেলে প্রথমে আমি সরাসরি এই জায়গা থেকে আমি করব যে 1000, আমরা জানি যে 1000 মিলিমিটার সমান মিমি সমান 1 মিটার, ঠিক আছে। অর্থাৎ 1 মিমি সমান আমরা 1/1000 মিটার। অতএব আমরা 25732 যেটা মিমি অর্থাৎ মিলিমিটার সমান আমরা কী করবো কি 1 × 25732 নিচে 1000 দিয়ে আমরা করে নিতে পারি। যদি আমরা এরকম করে নিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে সংখ্যাটা আমরা পেয়েছি 257321000 করে নিতে পারি। আমরা যদি এইরকম করে নিই আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে 3টা শূন্য রয়েছে, আমরা এই জায়গাতে আনসার কিন্তু 25732 করলাম 1 2 3 অর্থাৎ আমরা এই 3 করে পরে 0.0 দিয়ে মিটার করে দিতে পারি। আশা করি বোঝা গেছে। এখন আবার আমি কি করব আবার আমরা করব 1 মিটার 100 মিটার সমান 1 কিলোমিটার, আমরা জানি। অতএব আমরা 1 মিটার সমান আমরা কি করব কি উপরে 100 মিটার, ঠিক আছে। 1000 মিটারে 1 কিলোমিটার অর্থাৎ আমরা এইরকম করতে পারি। যদি আমরা এইরকম করি তাহলে 25.732 ইজিক্যাল টু আমরা কী করবো কি 25732 করে নিতে পারি। এখন আমরা এই যে দশমিক যেটা রয়েছে আমরা এখানে কিন্তু 3টা সংখ্যা দিয়ে আমরা করবো। 3টা সংখ্যা আমরা কীরকম করবো একটু দেখে নিই। আমরা 1000 পূরণ আমরা 1000 এবং 25732 আমরা করে নিতে পারি। এখন আমি এই জায়গা থেকে আমি দেখতে পারলাম যে আমি 1000 অর্থাৎ আমি 1 দিয়ে আমি 6টা শূন্য 1 2 3 4 5 6 এবং 25732 করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে 6টা শূন্য হয়েছে, 6টা শূন্য মানে আমি এখান থেকে দিয়ে 25732 এবং তার সামনে একটা শূন্য দিয়ে আমার 6 গুণ হয়েছে মেঘা দিয়ে দশমিক দিয়ে এই অবস্থায় আমি KM দিতে পারি। আশা করি বুঝতে পেরেছি যে কীরকম আমরা এই করবো।
আশা করি যদি তোমরা এই অঙ্কটা করে নিতে পারো তাহলে তোমরা ৪ নম্বর একেবারে সহজ অর্থাৎ ২ নম্বর ৪ নম্বর তোমরা নিজেদের করে নিতে পারো। যদি না করতে পারো তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কী অসুবিধা হচ্ছে, আমি নতুন কোনো ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। আজকে আমরা 2.3 আমরা ১ এবং ২ কমপ্লিট করে ফেলছি। তোমাদের এই ভিডিওগুলো দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধু-বান্ধবকে বেশি, বেশি শেয়ার করবে। আজকের জন্য অতটুকু। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এবং বাকি আমি ৩ থেকে বাকি অঙ্ক অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।